প্রথমে আমি বলে রাখি, অনেক আগে থেকে আমি স্যামসাংয়ের ফোন ব্যবহার করি। এটা হচ্ছে আমার প্রথম ফোন স্যামসাংয়ের, তারপরে এটা দ্বিতীয় ফোন, এটা হচ্ছে আমার থার্ড ফোন। এরপরে হায়ার ভেরিয়েন্ট বের হয়েছে, সেগুলো কিনেছি, আবার বিক্রিও করেছি। এদের কল কোয়ালিটিটা খুবই ভালো, নোকিয়ার থেকে অনেক গুণে বেটার। তো এবার আমি তোমাদের বিগ বিলিয়ন সেলে ক্যামেরা সেন্ট্রিক ফোনের কথা যদি বলা হয়, আর সেখানে স্যামসাংয়ের ফোন আসবে না, এটা কী করে সম্ভব? কারণ কম দামের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে একমাত্র স্যামসাংয়ে দিয়ে থাকে। আর শুধুমাত্র কম বাজেটের ফোন না, অ্যাপেলের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোতেই স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় বা ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। বিশেষ করে 14 সিরিজের মডেলগুলো বলো, 15 সিরিজের মডেল বলো, রিসেন্টলি লঞ্চ হয়েছে অ্যাপেল 16, সেটার ক্ষেত্রেও স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের দিক থেকে স্যামসাং এক নম্বরে থাকবে, আর ক্যামেরা কোয়ালিটিও এদের ভালো। বিশেষ করে যদি স্টেবল ভিডিও ফুটেজের কথা বলা হয়, তাহলে স্যামসাংয়ের ভিডিও ফুটেজ বা আলট্রা স্টেডি মোড, সেটা এক কথায় অপূর্ব, অসাধারণ। তো আমি তোমাদের বেশি মডেল সাজেস্ট করবো না, কারণ বেশি যদি সাজেস্ট করা হয় তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। জাস্ট এখন যেহেতু কেউ 15,000-এর নিচে কেউ ফোন কিনছে না, সেই জন্য 15 থেকে 35 বা 40,000-এর মধ্যে আমি ফোনগুলো সাজেস্ট করছি। 15 থেকে 20,000-এর মধ্যে যদি কোনো ফোন সাজেস্ট করি, সেটা হচ্ছে M35 আন্ডার 20,000। এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন, শুধু ক্যামেরা ফোন না, মানে ওভারঅল পারফরমেন্সের দিক থেকেও খুব ভালো। তারপরে 20 থেকে 25,000-এর মধ্যে যদি কোনো ফোন সাজেস্ট করি, তাহলে A54 এ সিরিজের এই ফোনটা তোমরা কিনতে পারো। এটা একটা বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন। এ সিরিজের ক্যামেরা ফোনগুলো খুবই ভালো হয়। তোমরা আন্ডার 25,000, 25,000-এর মধ্যে এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন স্যামসাংয়ের তরফ থেকে। 25 থেকে 30,000-এর মধ্যে তোমরা S21 FE ফ্যান এডিশন পেয়ে যাবে, আবার S23 FEও পেয়ে যাবে। তো আমি বলবো S23 FE যেটা, সেটা নিতে, কারণ S21 FEতে 2-3 বছর পরে সেখানে তোমরা ব্যাটারিতে একটু অনেক প্রবলেম দেখতে পাবে। সেই জন্য S23 FEটা আমি সাজেস্ট করবো যাদের ক্যামেরা পছন্দ। 30 থেকে 35,000 বলো, 35 থেকে 40,000 বলো, সেখানে একটাই ফোন আসবে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, যেটাতে তোমরা AI ফিচার্সও পেয়ে যাবে, কোনো কিছু রিমুভ করার, বা যেটা আমরা S23 আলট্রা বা S24 আলট্রাতে দেখতে পাচ্ছি, সেই ফিচার্সগুলো তোমরা এটাতে পেয়ে যাবে। আর এটা একটা বিস্ট ফোন, মানে বলতে পারি আমরা যে সব থেকে বেস্ট ক্যামেরা কিং যদি বলি 30 থেকে 40,000 বাজেটের মধ্যে, তাহলে হচ্ছে S23। এখন কথা হচ্ছে, আমরা 40,000-এর উপরে যদি কোনো ফোন কিনি, সেখানে তোমরা S24 পেয়ে যাবে, S23 আলট্রা পেয়ে যাবে, 24 আলট্রা পেয়ে যাবে, সেটা 1 লাখের উপরে দাম। কারো কাছে যদি এরকম সুযোগ চলে আসে যে ও S24 প্লাসও কিনতে পারছে, আবার S23 আলট্রাও কিনতে পারছে, তো আমি বলবো S23 আলট্রাটা কিনতে, কারণ সেখানে তোমরা 100x জুম পেয়ে যাবে, আর সেটার জুম কোয়ালিটি অসাধারণ। নিজের চোখে দেখে আমি বিশ্বাস করতে পারিনি, কারণ আফটার জুম, মানে প্রসেসিং হওয়ার পর যখন ইমেজটা আসবে, সেটা এতটাই দেখতে অপূর্ব লাগে, তোমরা মানে কল্পনার বাইরে আর কি। আমি বিশ্বাস করতে পারিনি যে এতটা ছবিটা প্রসেসিংয়ের পর সুন্দর দেখাবে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। তো তোমরা কেউ যদি মনে করো যে না, আমরা 60,000-এর ঊর্ধ্বে গিয়ে আমরা S23 আলট্রা কিনবো, তাহলে তোমরা কিনতে পারো। কাউকে S24 আলট্রা কেনার দরকার নেই, কারণ আপডেটের পরে সেখানে AI ফিচার্সটা অটোমেটিক চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো অত দামি ফোন না নেওয়াই উচিত। 40,000-এর মধ্যে S23 ওয়ান অফ দ্য বেস্ট স্যামসাংয়ের ফোন, মানে ক্যামেরা কিং যাকে বলা হয়। আর সত্যি ফোনটা ভালো, একদম মনে হবে যে DSLR না কিনে আমি এই ফোনটা কিনলাম, এরকম একটা ব্যাপার। আর বাকি যেগুলো বলা হলো, 25 থেকে 30,000-এর মধ্যে S23 FE আছে, এই সিরিজের মডেল আছে, কিন্তু আমি FEটা কিনতে বলবো। আর 20 থেকে 25,000-এর মধ্যে বা এই সিরিজের এই মডেলটা কিনবে। আর 20,000-এর নিচে একটাই ফোন থাকবে, সেটা হচ্ছে M35। এটা ওভারঅল মানে সব দিক থেকে ভালো, পারফরমেন্স বলো, ক্যামেরার দিক থেকে বলো, খুব ভালো একটা ফোন। তোমরা এটা পারচেস করতে পারো। স্যামসাংয়ের তরফ থেকে এই কটা ফোনই থাকলো। 15,000-এর নিচের ফোন আমি বললাম না, সাজেস্ট করলাম না, তার কারণ হচ্ছে এখনকার দিনে কেউ 15,000-এর নিচে ফোন কিনছে না। তো স্যামসাংয়ের ফোন আগাগোড়ায় অ্যামোলেড ডিসপ্লে এরা প্রোভাইড করে কম দামের মধ্যে, আর অ্যাপেলের যত প্রোডাক্ট আছে সবগুলোর ডিসপ্লে স্যামসাংই প্রোভাইড করে। সেই জন্য আমি বলবো যে ডিসপ্লের দিক থেকে এরা 1 নম্বরে থাকবে সবসময়। ক্যামেরা ওয়াইজ যদি বলা হয় যে স্টেডি ভিডিও ফুটেজ, মানে কোনো ধরনের সে কি ভিডিও ফুটেজ দেখাবে না, বা একদম পারফেক্ট স্টেবল ভিডিও ফুটেজের কথা যদি বলা হয়, সেটা সব থেকে ভালো স্যামসাং ফোনেই দিয়ে থাকে। সেই জন্য স্যামসাংয়ের যে কটা ফোন আমি সাজেস্ট করলাম, সেগুলো যদি তোমরা কিনো, তাহলে মনে করবে যে আমি একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন কিনলাম। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।